তৃণমূলের সাংসদ শতাব্দী রায়ের নয়াদিল্লির বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সন্ধ্যাকালীন চা চক্রে যোগ দিতে শতাব্দীর বাড়িতে বাংলার মুখ্যমন্ত্রী বলে খবর। যদিও শুধু শুভেন্দু অধিকারী নয়, শতাব্দী রায়ের বাড়িতে দেখা গিয়েছে বিক্ষুব্ধ 20 জন তৃণমূল সাংসদের অনেককেই। তাহলে কি আগামী 48 ঘন্টার মধ্যেই এনডিএতে যোগ শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের সংসদীয় দলের বিক্ষুব্ধ অংশকে? এবং এই মুহূর্তের বড় খবর যে ছবি উঠে আসছে এই মুহূর্তে একেবারেই জল্পনার অবসান, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের নয়াদিল্লির বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সন্ধ্যাকালীন চা চক্রে যোগ দিতে শতাব্দীর বাড়িতে বাংলার মুখ্যমন্ত্রী বলে খবর। যদিও শুধু শুভেন্দু অধিকারী নয়, শতাব্দী রায়ের বাড়িতে দেখা গিয়েছে বিক্ষুব্ধ 20 জন তৃণমূল সাংসদের অনেককেই। তাহলে কি আগামী 48 ঘন্টার মধ্যেই এনডিএতে যোগ শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূল সংসদীয় দলের বিক্ষুব্ধ অংশ? একাধিক প্রশ্ন উঠছে এবং একেবারেই নজর ছিল যে সোমবার তৃণমূলের যে লোকসভা শিবির রয়েছে সেখানে কি অদল বদল হতে চলেছে, এবং এই মুহূর্তে একেবারে ছবিটা পরিষ্কার। এই মুহূর্তের যে ছবি উঠে আসছে শতাব্দী রায়ের নয়াদিল্লির বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর সম্পর্কে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছে শঙ্করদেব। শঙ্করদেব, যে খবর উঠে আসছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন শতাব্দী রায়ের বাড়িতে, এরপর কি ছবি হতে চলেছে এবং এই মুহূর্তে কি আপডেট? সকালবেলা একটা গুরুত্বপূর্ণ বৈঠক দেখা গেল সেইখানে, তারপরে কিন্তু সন্ধ্যে নামতে না নামতেই আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাবেক তৃণমূল, সেখানে কিন্তু আরো অন্ধকারের চিত্রটা স্পষ্ট হলো। শতাব্দী রায়, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে হাতে ধরে রাজনীতিতে এনেছিলেন, সেই অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়ের বাসভবনে, দিল্লির যে বাসভবন, সেখানে কিন্তু বিরোধী জোটের একাধিক সাংসদ তারা কিন্তু বৈঠক করেছেন এবং খুব তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু এই মুহূর্তে দিল্লিতেও রয়েছেন এবং সেখানে কিন্তু একাধিক যারা বিদ্রোহী সাংসদ, সেই সাংসদরা কিন্তু উপস্থিত রয়েছে। ইতিমধ্যেই বৈঠক চলছে এবং যেটা আমরা খবর পাচ্ছি যে আনুষ্ঠানিকভাবে চা চক্র বলা হলেও ভেতরে একটা গুটি সাজানোর যে প্রক্রিয়া, সেই গুটি সাজানোর প্রক্রিয়া চলছে। কারণ ইতিমধ্যে কিন্তু 20 জন সাংসদ তারা কিন্তু কাকলি ঘোষ দস্তিদারকে নিজেদের দলনেত্রী অর্থাৎ চিফ হুইপ মনে করে তারা কিন্তু স্পিকারকে ইতিমধ্যেই জানিয়েও দিয়েছেন, লোকসভা স্পিকার ওম বিড়লাকে জানিয়েও দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আবারও একদিনে দুখানা এরকম হাই প্রোফাইল বৈঠক, যেটা কিন্তু বঙ্গ রাজনীতিবিদরা মনে করছেন যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রূপালী, একেবারেই শঙ্করদেব, মাত্র 1 মাস, এখনো হয়তো 1 মাসও পূর্ণ হয়নি, এবং তারপরে একেবারে তৃণমূল খান খান এই মুহূর্তে 3 টুকরো। এবং এই যে পদক্ষেপ, এই পদক্ষেপের পরে যে কি প্রভাব পড়তে চলেছে তোমার কি মনে হয়? দেখো, প্রভাব বলতে তৃণমূল দলটাই আর থাকবে কিনা, নাকি যেরকম বিরোধীরা বলতেন যে সাইনবোর্ড হয়ে যাবে সেরকম হবে কিনা, সেটাও কিন্তু এখন দেখার। কারণ ইতিমধ্যেই একাধিক পুরসভা হাতছাড়া হয়েছে, মিউনিসিপ্যালিটি হাতছাড়া হয়েছে, পঞ্চায়েত হাতছাড়া হয়েছে, বিরোধী যে দল বিধানসভা সেটা হাতছাড়া হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের যে অস্থায়ী ভবন, সেই অস্থায়ী ভবনের যিনি আসল মালিক, তিনি কিন্তু তৃণমূল ভবন খালি করে দেওয়ার জন্য ইতিমধ্যেই থানায় এফআইআর করেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কোন গুটি নিয়ে এগোবেন সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন বড় চ্যালেঞ্জ। কারণ যেই গুটি নিয়ে তিনি খেলতে যাবেন সেই গুটি কিন্তু বিদ্রোহী, অর্থাৎ সেটা সাংসদ হোক, বিরোধী হোক, কাউন্সিলর হোক, মেয়র হোক। ইতিমধ্যেই মেয়র পর্যন্ত, যে প্রাক্তন মেয়র ছিলেন তিনি পর্যন্ত আজকের বিরোধী যে বিধানসভার যে বিরোধী জোট ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, সেইখানে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা তিনি আলাপচারিতা করেছেন, কথা বলেছেন এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবেই কিন্তু তিনি বেরিয়ে এসেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ যারা সৈনিক ছিলেন এতদিনে, তাদের যে এভাবে ব্যাকআউট করে যাওয়া, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা কালো দিন, যেটা 1 মাস এখনো পর্যন্ত হয়নি। আগামীকালই মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তার আগেই কিন্তু তৃণমূল দলটাই প্রায় একেবারে উঠে গেল বলে মনে করা হচ্ছে। একেবারে শঙ্করদেব, তুমি যেমনটা বললে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা দুর্গ সাজিয়েছিলেন তারাই কার্যত একেবারে বিদ্রোহের দরজা ইতিমধ্যে খুলে দিয়েছে, এবং এর ভবিষ্যৎ কি সেই নিয়েও একাধিক প্রশ্ন থাকছে। তবে আমাদেরও সেদিকে নজর থাকবে যে কি হতে চলেছে আগামীকাল। তবে আপাতত ধন্যবাদ শঙ্করদেব।